আচ্ছা, আমার মতো কি কেউ তোমরা আছো? যদি থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ যদি বলে সারা রাত না ঘুমিয়ে জেগে থাকতে, তাতে কিন্তু আমার একটুও কষ্ট হয় না, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে সত্যি খুব কষ্ট হয়। এতটাই বাজে অভ্যাস হয়ে গেছে, যেহেতু ছোটোবেলায় মেয়ে যেহেতু অনেক রাত করে ঘুমাতো আর সকালে দেরি করে উঠতো, তো তার সাথে সাথে আমার সেই অভ্যাসটা থেকে গেছে। মেয়ে কিন্তু এখনও সেই রাত জাগে আর দিনের বেলায় সকালে ঘুমিয়ে থাকে, তো তার সঙ্গে রাত জাগতে হয় যেহেতু, তাই এই অভ্যাসটা আর ছাড়তে পারিনি। আসলে মেয়ে হওয়ার পরে এই বাজে অভ্যাসটা আমার হয়েছে। যেহেতু ও ছোটোবেলা থেকে রাত জেগে থাকতো আর দিনের বেলায় ঘুমাতো, তো আমাকেও তার সঙ্গে রাত জাগতে হতো। আর এখনও কিন্তু সেই অভ্যাসটা মেয়ের এখনও বদলায়নি আর আমিও বদলাতে পারিনি। তবে আজকে একটা ভালো কথা হলো যে আমার কয়েক ঘন্টার জন্য হলেও আমার কিন্তু সকালে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো মেয়ে আর বর ঘুমিয়েছিল, আমার কিন্তু ঘুম ভেঙে গেছিলো, তাই আমি কিছুক্ষণ চেয়ারে বসছিলাম একা। জানো তো, সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সব কাজ কিন্তু ভালোভাবেই হয়। আর বর যেহেতু বাড়িতে গিয়েছিল, তো কালকে সন্ধ্যার সময় বাড়ি এসছে, তো এই কেকগুলো নিয়ে এসছে। আর কেক খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আসলে যেহেতু আমাকে সকালে রান্না করতে হয়, তারপরে চান করে পুজো করে যখন খাই না অনেক বেলা হয়ে যায়, সেই জন্য কেক আরও থাকলে বিস্কুট বা ওই ছোলা ছাতু বা ভেজানো ছোলা এগুলো আমি সকালে খেয়ে তো কিছুক্ষণ থাকতে পারি, নাহলে খিদা পেয়ে যায়। তো যাই হোক, আকাশের পরিস্থিতি তো খুবই খারাপ, কখন মেঘলা হচ্ছে কখন আবার রোদ বের হচ্ছে, আর চারিদিকে একটু অন্ধকার হয়ে গেছিলো। আর এই যে মাছ, ওইটা বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিল, তো কালকে রাত্রে ওদেরকে রান্না করে দিয়েছিলাম। মেয়ে আর ওর বাবা খেয়েছিল, আমি তো খেয়েছিলাম না যেহেতু আমার একাদশী ছিল। আজকেও খাবো না, তো ওরাই খাবে, তাই অল্প করে চিংড়ি মাছ রেখেছিলাম আর মাছ রেখেছিলাম, তো আজকে দুজনকে করে দিব, আর কালকে তারা খেয়েছে। আর এই যে দেখো, বাড়ি থেকে সবজি দিয়ে পাঠিয়েছে শাশুড়ি মা, এগুলো কিন্তু আমাদের বাড়িতে হয়। এই যে ঢেঁড়স, লেবু, তারপরে এই যে কুঁদরি দিয়েছিল, এইগুলো পুঁই শাক। আর এই নারিকেলটা দেখছো, এটাও আমাদের বাড়ির। তো যেহেতু একাদশী করি, একাদশীতে মাঝে মধ্যে তো নারিকেল খাই সাবু দিয়ে, সেই জন্য নারিকেল তো এনে রাখি। আসলে নারিকেলটা আমি সমান করে তো ভাঙতে পারি না, বর থাকলে ভেঙে দেয়, ও তো ঘুমিয়ে আছে যেহেতু আজকে বাজার করবে না, তো সেই জন্য ঘুমিয়ে আছে। আর আমি এই যে চিংড়ি মাছ দিয়ে অল্প আলু দিয়ে ওদের দুজনের জন্য রান্না করে দিচ্ছি। আর কিছুটা নারকেল কুড়ে আমি কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে দুধটা ভালো করে বেরায়। তো সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসছিলাম, যেহেতু ভালো লাগছিল না, তারপরে আমি ফুল তুলে মেয়েকে ঘুম থেকে তুলে, আর মেয়েকে ঘুম থেকে তোলা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা যুদ্ধ। তো প্রচুর সময় যায় ওকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে উঠতে। তো তারপর ওকে ঘুম থেকে তুলে খাইয়ে বিছানারও পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না করতে গিয়েছিলাম। আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু ওরা দুজন খাবে, তাই মাছ ভাজা ছিল আর ওই চিংড়ি মাছের তরকারি করেছি। তো আজকে ছিল এইটুকু। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে। তো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।